হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার মার পাকের ঘরে। আজকে শেয়ার করছি মায়ের হাতের তৈরি গরুর মাংস রোস্ট আর পোলাও। রান্না শুরু হলো সব উপকরণ প্রস্তুত করা দিয়ে। তারপর একে একে মশলা, সময় আর যত্নে তৈরি হলো পুরো রেসিপিটা। ঘরোয়া রান্নার স্বাদটা যেন আলাদা, কারণ এতে থাকে যে ভালোবাসা। চলেন দেখে আসি পুরো রেসিপিটা। ঘরোয়া রান্নার আসল জাদুটাই লুকিয়ে থাকে এই শিলপাটায় বাটা মশলার মধ্যেই। ধীরে ধীরে বেটে নেওয়া প্রতিটা মশলাই এনে দেয় আসল এক সুগন্ধ, সেই সাথে বাড়িয়ে দেয় রান্নার দ্বিগুণ স্বাদ। মা একে একে সব মশলাগুলো এখানে বেটে নিয়েছে, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, জিরা বাটা আর নারিকেল বাটা। তারপর চুলায় কড়াইয়ে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল। তারপর গরম তেলে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, 3-4টা এলাচ আর দারচিনি। তারপর ভালোভাবে মশলাটাকে, পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে একদম বেরেস্তা করে নিচ্ছে মা। তো এই তো এক চুলাতে হবে গরুর গোশ, আরেকটা হবে রোস্ট। তো রোস্টের এখানে পেঁয়াজ কুচিটাকে আগে ভালোভাবে বেরেস্তা করে একটা বাটিতে মা উঠিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ যে বেটে রাখা ছিল সেটা। অপর চুলাতে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটার পেস্ট। আর আদা রসুন বাটার পেস্টটা মা একদম একসাথেই করে। তো তারপর এই তো রোস্টের মশলাটাতেও দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। তো আগে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের মশলাটা লেগে না যায়। পুড়ে গেলে আবার মশলাতে একটা পোড়া পোড়া স্মেল আসবে। তো মশলাটা একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দিতে হবে। অপর চুলাতে দিয়ে দিতে হবে একটু লবণ, আর সাথে রোস্টের মশলাতেও দিয়ে দিতে হবে লবণ। তারপর রোস্টে জিরা বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা আর নারিকেল বাটাটা দিয়ে দিতে হবে, কারণ এই নারিকেল বাটাটাই রোস্টের টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। তো তারপর এই তো গরুর মাংসের মশলাটাকে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায়। যত ভালো মশলা কষবে তত ভালো টেস্ট আসবে। তো এই তো গরুর মাংসের মশলাতে এখানে জিরা বাটা, তারপর হচ্ছে মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া, এই সবগুলো পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মা এখানে পেঁয়াজ কুচিটাকে স্কিপ করে গিয়েছিল, তো পরবর্তীতে মা দিয়ে দিয়েছে। মশলাটাকে ভালোভাবে মাখিয়ে একদম কষিয়ে নিতে হবে, একটু গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষতে দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উপরে উঠে আসছে মশলার, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে একদম কষাতে হবে। যত ভালো মশলা কষানো হবে তত ভালো মাংসের টেস্ট আসে, এটা মা বলে। তো তারপর এই তো এখানে একদম মা আবার একটু ঢাকনা উঠিয়ে দেখছে। তো দুটো চুলাতে দুটো গোশ, একটাতে গরুর গোশ একটাতে রোস্ট এর মশলাটা একদম কষাতে দেওয়া হয়েছে। তো কষানো হয়ে গিয়েছে, গরুর গোশে একদম পানি ঝরিয়ে দিয়ে দেওয়া হয়েছে, একটু হালকা নাড়াচাড়া করে মাখিয়ে তারপর এটাকে একদম লো হিটে রেখে দিতে হবে। আর এই গরুর গোশে কোনো পানি দেওয়া ইউজ করেনি মা, কারণ গরুর গোশ থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে পুরো গোশটা একদম সুন্দর কষানো হবে। এই পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এই তো এটাকে ভালোভাবে দিয়ে তারপর যে রোস্টের একদম ইয়েটা ছিল, স্টকটা ছিল, সেটাও এখানে দিয়ে দিয়েছে। তারপর এই তো ভালোভাবে একটু মাখিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর উপর দিয়ে মা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। তো এই তো যাতে কালারটা একটু সুন্দর আসে তার জন্যই দেওয়া হয়েছে। তো তারপর এই তো এটাকে একদম ঢেকে মাংসটাকে একদম সুন্দর কুক করতে কষাতে দিতে হবে। তারপর এই তো চাষি চিনি গুঁড়ো চালের প্যাকেট থেকে 3 পট চাল আমি বের করে এখানে ভিজিয়ে রেখেছিলাম। চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালের পোলাওটা একদম ঝরঝরা হয়। তো এখানে গরুর গোশে মা হচ্ছে রাঁধুনি গরুর গোশের মশলা থেকে মশলাটা দিয়ে দিচ্ছে, আর এখানে একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে রেখে দিতে হবে। তো আবার অপর পাশে রোস্টের মশলা দিয়ে এখানে একটু মা ঢেকে দিয়েছে। তো তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায় মাংসের মধ্যে। তারপর এখানে 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিয়েছে। তারপর এখানে হালকা চিনি ইউজ করেছে। বেশি চিনি ইউজ করলে আসলে একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়, যেটা ভালো লাগে না খেতে। তো যার যার টেস্ট যেমন। 3-4টা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছে একদম একদম নর্মাল কুক হওয়ার জন্য, যত একদম প্রপার ওয়েতে কুক হবে। তো পাশে এখানে বেরেস্তা করে রেখেছিল, সেই বেরেস্তাতে একটু গুঁড়া দুধ দিয়ে মা মাখিয়ে নিয়েছে। তারপর রোস্টের উপর একটু স্প্রেড করে দিয়েছে। তো এই তো রান্না প্রায় শেষ, একটু মাখিয়ে নিচ্ছে।
আজকের রোস্টের কালার দেখে বোঝা যাচ্ছে যে একদম প্রপার একটা টেস্ট এসেছে। আর যেহেতু মানে এত বেশি হালকা কালার আমার রোস্টের ভালো লাগে না, এই কালারটাই আমার কাছে একদম পারফেক্ট লাগে। আর খেতেও খুব বেশি মজা হয়েছে, কারণ মা আজকে স্পেশাল হিসেবে নারিকেল বাটা দিয়েছে রোস্টে। তারপর এই তো গরুর গোশের ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। অলমোস্ট হয়ে এসেছে গরুর গোশটা। তো আর একটু সফট হওয়ার জন্য মা আরেকবার একটু ঢেকে দিয়েছে। তো এর পাশের চুলায় রোস্টটা যেহেতু হয়ে গিয়েছে, পাশে বসিয়ে দিয়েছিল একটা ডেকচিতে পোলাও। তো পোলাওয়ের জন্য যা যা মশলা লাগে, ফার্স্টে তেল, তারপর পেঁয়াজ কুচি, মরিচ, তারপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর লবণ পরিমাণ মতো, এই সব কিছু উপকরণ দিয়ে তারপর যে পানি ঝরানো পোলাওয়ের চালটা সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে তাহলে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। আর এখানে মা একটু চিনি ইউজ করেছিল, আর সাথে এখানে দিয়েছে মা কিশমিশ আর কাজু বাদাম, কাঠবাদাম এখানে কুচি করে কেটে উপর দিয়ে দিয়েছিল। তো দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে। আর গরুর গোশে যদি আলু না দেওয়া হয় তাহলে কিন্তু গরুর গোশটা একদমই ভালো লাগে না। আর কার কার গরুর গোশে আলু পছন্দ অবশ্যই জানাবেন। আমাদের বেশ পছন্দ গরুর গোশে আলু, তাই মা এখানে গরুর গোশে আলু দিয়েছে। দিয়ে একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ হতে দিবে, যাতে আর পাশে চুলাটাতে হচ্ছে পোলাও একদম রেডি হয়ে গিয়েছে। মা একদম চুলার হিট একদম বন্ধ করে দিয়েছে। আর এখানে আছে রোস্ট। আর তারপর এই তো ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। বাই।